আজকের আলোচ্য বিষয় হলো গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আজ আমি দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য কিংবা আপনার ক্লায়েন্টের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ডেটা লেয়ার এনেবল করবেন। তো আপনি যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ওয়েবসাইটটা বানিয়েছেন এবং গুগল সার্চ কনসোল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, সেই একই জিমেল অ্যাকাউন্ট দিয়ে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে কানেক্ট করতে সুবিধা হবে। তো আপনার প্রথম কাজ হলো আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা। এরপর আপনি চলে আসবেন গুগল ট্যাগ ম্যানেজার ওয়েবসাইটে। এরপরে দেখুন ডান দিকের উপরে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে দেবেন। এরপর এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করে দেবেন। এরপরে এখানে কন্টেনার নেম দিতে হবে। কন্টেনার নেমের জায়গায় আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দেবেন। তো এখানে HTTPS-টা বাদ দিয়ে বাকি যে আপনার ওয়েবসাইটের নামটা রয়েছে, ইউআরএলটা রয়েছে, সেটা দিয়ে দেবেন। এরপর এই যে ওয়েব লেখা আছে, এটা ক্লিক করবেন। এরপর নিচে দেখুন ক্রিয়েট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এখানে যে চেক বক্সটা রয়েছে এটা সিলেক্ট করবেন, করে দেখবেন উপরে ইয়েস লেখা আছে, এখানে ক্লিক করবেন। তাহলে আপনার এই অ্যাকাউন্টটা খুলে যাবে। ডান দিকের উপরে এটাই হচ্ছে আপনার জিটিএম আইডি। তো এইটা আপনার ওয়েবসাইটে বসাতে হবে। তো এইটা প্রথমে কপি করে নেবেন, এই জিটিএম আইডিটা কপি করে নেবেন। এরপর আপনার ওয়েবসাইটে চলে যাবেন। এরপর প্লাগইনে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এবার দেখুন এই যে অ্যাড নিউ প্লাগইন লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপর সার্চ প্লাগইনস লেখা আছে, এখানে টাইপ করবেন জিটিএম। GTM4WP এই প্লাগইনটা ইনস্টল করবেন। এরপর অ্যাক্টিভেটে ক্লিক করবেন, তাহলেই প্লাগইনটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর নিচের দিকে স্ক্রল করবেন, দেখবেন যেখানে GTM4WP প্লাগইনটা ইনস্টল হয়েছে তার নিচে সেটিংস লেখা আছে, সেখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার গুগল ট্যাগ ম্যানেজারের আইডিটা বসিয়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, এসে এখানে প্রথম অপশনটা সিলেক্ট করবেন। এরপরে সেভ চেঞ্জেস লেখা আছে, এখানে ক্লিক করবেন। এরপরে দেখুন উপরে ইভেন্টস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এরপরে যে প্রথম অপশনটা সিলেক্ট করে দেবেন। তারপরে স্ক্রল ট্র্যাকিং লেখা আছে, এখানে অপশনটা সিলেক্ট করে দেবেন। এরপরে ইন্টিগ্রেশন লেখা আছে, এখানে কন্ট্যাক্ট ফর্ম 7 এটা সিলেক্ট করে দেবেন। কমার্সে ক্লিক করে ট্র্যাক ই কমার্স এটা সিলেক্ট করে দেবেন। এরপর নিচের দিকে এসে সেভ চেঞ্জেস লেখা আছে, এখানে ক্লিক করে সেভ করে দেবেন। এবার গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাবেন। ডাটা লেয়ার এনেবল হলো কিনা সেটা চেক করার জন্য প্রিভিউতে ক্লিক করবেন। এরপরে আপনার এখানে ওয়েবসাইটের ইউআরএলটা বসিয়ে দেবেন। এরপর কানেক্টে ক্লিক করবেন। তো দেখুন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে। এবার মিনিমাইজ করে গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। আর গুগল ট্যাগ ম্যানেজারে যে কানেক্টেড হয়ে গেছে, এই কন্টিনিউতে ক্লিক করলেই
দেখা যাবে যে এগুলো বাঁদিকে সব ইভেন্টগুলো শো হচ্ছে। তো আমরা দেখলাম গুগল ট্যাগ ম্যানেজারের সঙ্গে ওয়েবসাইটটা ঠিকমতো কানেক্টেড হয়েছে এবং ডেটা লেয়ার এনাবেল হয়েছে। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।